থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি। পিন্টু ভাই এসে আমাদেরকে পিক করলো। আমরা থাইল্যান্ডে যাচ্ছি 5টি ফ্যামিলি। আমরা শাহজাহান ভাইয়ারা, ফয়সাল ভাইয়ারা, মাজার ভাইয়ারা, পলাশ ভাইয়ারা। তো সবাই সবার ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। এসে এখানে যা যা কারিকুলাম আছে সেগুলো শেষ করে ট্রাই করে নিচ্ছিলাম। আর ওয়েট করছি শাহজাহান ভাইয়াদের জন্য। আদনান বাইরে ওয়েট করছে। ভাইয়ারা আসলে ভাইয়াদেরকে ভেতরে নিয়ে আসবে আর বোর্ডিংয়ে লাগেজগুলো দেওয়া হবে। ওইভাবে করে ওয়েট করে নিয়েছিলাম। বেসিকলি থাইল্যান্ডে যাচ্ছি আমরা সবাই মানে ট্রিটমেন্টের জন্য, তারপর একটু ঘোরাঘুরি হবে। তো যাওয়া আসা টোটাল নিয়ে 12 দিনের আমাদের এই ট্যুর। 12 দিনের ট্যুরে আমরা কী করেছি প্রত্যেক দিনের ব্লগ নিয়ে চলে আসবো। যারা আমার ব্লগ পছন্দ করো তাদের কাছে অনেক ভালো লাগবে, আর যারা করো না তাদের কাছে ভালো লাগবে না। ভালো না লাগলে কিছু করার নেই। আমি মেমোরি করতে পছন্দ করি, মেমোরি করছি, আর আমার নিজের ভালো লাগা থেকেই মেমোরি করা। যাই হোক, সব কারিকুলাম শেষ করেছি। এবার আমরা প্লেনে উঠে পড়লাম ইউএস বাংলায়। তো শাহান আমার পাশে বসেছে, বললো যে ও জানালার কাছে বসবে, তো ওকে জানালার কাছে দিয়ে দিয়েছে। আমি মিডলে বসেছি, শর্মী আপু আমার পাশেই বসেছে। আর অ্যাজ ইউজুয়াল শাহান গাড়িতে বা প্লেনে বা বাসে যেটাই বললো, যেখানেই উঠুক না কেন ও খুব এনজয় করে ঘুমাতে। তো দেখা গিয়েছে, দেখো ও কীভাবে ঘুমিয়ে পড়লো। ভাবলাম একটু শেয়ার করি, আমিও মেমোরি করি, আর শাহানও দেখবে যে সে প্লেনে উঠেও ঘুমিয়ে পড়েছে। প্লেনে খাবার দিয়েছে আর ওকে ডেকে তুললাম। দুই রকমের রাইস দিয়েছে ওকে, খিচুড়িও দিয়েছে, রাইসও দিয়েছে। আবার এখানে ডেজার্ট দিয়েছে, এই যে কেক হ্যাঁ কেক, ডেজার্ট আর কিটকেট দিয়েছে। আস্তে গরম। বিসমিল্লাহ বলো। অ্যাজ ইউজুয়াল ইউএস বাংলাতে যে খাবারগুলো সবসময় দিয়ে থাকে সেটাই দিচ্ছি, কোনো চেঞ্জ নেই। বিফ চাচ্ছ না চিকেন চাচ্ছ, যেটা অর্ডার করবা সেটাই দিবে। বিফ থাকলে একটা ভেজিটেবলস থাকে, চিকেন থাকলে ডাল থাকে, অথবা বিফের সাথেও ডাল থাকে, চিকেনের সাথে ভেজিটেবলস থাকে। এভাবেই চলতে থাকে, এভাবেই চলছে, এভাবেই চলবে ইউএস বাংলার খাবারের মেনুটা। আর ডেজার্ট হিসেবে দিয়েছে এখানে দেখো পায়েস, সাথে কোক থাকবে এবং চা কফি যদি চাও সেটা তোমাদেরকে দিবে বা সার্ভ করবে। অ্যাজ ইউজুয়াল যা যা সবসময় দিয়ে থাকে সেটাই দিচ্ছিল। যাই হোক, আমরা প্লেন থেকে নেমে পড়লাম সবাই। অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করেছে, যেহেতু ফ্যামিলির সবাই এসেছি। ফয়সাল ভাইয়া, নার্গিস ভাবিরাও ছিল। ওনাদেরকে নিয়ে ফার্স্ট ট্যুর, তো অন্যরকম একটা ফিলিংস ছিল সবার মধ্যেই। আর আমরা সবাই তো সবসময় মানে ট্যুর করি, সেখানে আজকে আমাদের নতুন বলতে মানে ফয়সাল ভাইয়া আর ফ্যামিলি আর পলাশ ভাইয়া। তো সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। প্রত্যেকটা ব্লগে তোমরা দেখবে যে আমরা কি করলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব শেয়ার করার। যাই হোক, তারপর আমরা এয়ারপোর্টের মধ্যেই বামনগ্রেড হসপিটালের একটা কাউন্টার আছে, আমি জানি না এটা কি বলে, সেখানে এসে বসছি। কেউ চা কফি আনলিমিটেড ছিল, নিচ্ছিল। আর আমরা এখন ওয়েট করছি আমাদের মাইক্রোর জন্য। তো যাই হোক, আমরা এখানে 10 মিনিটের মতো ওয়েট করেছিলাম সবাই। তারপর আমাদের মাইক্রো চলে এসেছে, আমরা 2টা মাইক্রো নিয়েছি। তো এভাবে করে গাড়িতে উঠে পড়লাম। এবার যাচ্ছি হচ্ছে হোটেলে। তো আমরা এমন একটি জায়গায় সিলেক্ট করেছি হোটেলটা, যেটা খুবই 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 ভালো লেগেছে আমাদের সবার কাছে। কেন ভালো লেগেছে সেটা তোমরা দেখতে পাবা। সুখামবিট হোটেলে চলে এসেছি। এটা মানে এই জায়গাটা মানে এই হোটেলটা এমন একটি প্লেসে আছে, যেটা হচ্ছে বামনগ্রেড হসপিটাল এবং আমাদের খাবারের রেস্টুরেন্ট, যেটা স্টার রেস্টুরেন্টের ওপরে একদম কাছেই, মানে মনে হচ্ছে আশেপাশে 2 মিনিটও লাগে না হসপিটালে যেতে। যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কোল্ড টি দেওয়া হয়েছে। আর এখানে একটু হিন্দু হিন্দু ভাইবস আছে, ভাবলাম দেখো তোমরা একটু হোটেলটা। তো আমি আবার যেটা করলাম, এখানে কোল্ড টি আইস দেওয়া, তো একটু নিচ্ছিলাম। যাই হোক, কোল্ড বলেই ভালো লেগেছে। আর তোমাদের দেখাচ্ছি, আমাদের এত ভালো লেগেছে হোটেলটা যে আমাদের সব কিছুই হাতের নাগালে। তো এই হোটেলের পাশেও কিন্তু মানে একটু হাঁটলেই সামনের দিকে মার্কেট আছে। তো যাই হোক, আমরা এখন যেটি করলাম, লাগেজগুলি লবিতে রেখে ঠিক হোটেলের নিচেই, হাঁটতে হয় না এরকম একটি প্লেসে, যেখানে আমরা সব সময়
মানে এই থাইল্যান্ডে আসলে এই রেস্টুরেন্টেই খাই, স্টার রেস্টুরেন্ট। তো এখানে এসে আমরা সব খাবারগুলি বাংলা খাবার পাই, এখানে সব ধরনের খাবার আছে। আর এখানে খেয়ে আমরা ইউজড এবং ভালো লাগে, তাই এখানে খাওয়ার পরে ওনারা খুব মজা করে চা বানিয়ে দেয় আর সুগার আলাদা দিয়ে দেয়, যেটা ব্রাউন সুগার। সব কিছু মিলে ওভারঅল ভালো লাগে, যার কারণে এই হোটেলে আসা। তারপর আমরা চলে আসলাম রুমে। তো এখন আমাদের কিটা আমরা এখনও পাইনি, যার কারণে শর্মী আপুর রুমে এসে দেখাচ্ছিলাম। বাচ্চারাও এখানে এসে খুব মজা করছিল। তারপর আমি আবার আমার রুমে চলে আসলাম। আসার পর আমি আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 2টা পানির বোতল দিয়েছে কাচের, যেটা খুব কিউট লেগেছে। সাথে তোমার চা কফির ব্যবস্থা ছিল। আর হোটেলটা অনেক বড়, জানালাটাও খুব বড়, বাইরের এনভায়রনমেন্টও দেখা যাচ্ছিল। তো দেখো, আমার কাছে তো 100-এ 100 ভালো লেগেছে। আজকের এই ট্যুরে সব মানে আমরা যেহেতু 19 জন ছিলাম, তো আমাদের সবাইকে গাইড করেছেন মাঝার ভাইয়া। তো এখানে ভাইয়াকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাচ্ছি না, একটা কাজই করতে পারি। আমাদের সবার পক্ষ থেকে অনেক দোয়া রইল ভাইয়া আপু সবার জন্যই। যাই হোক, তারপর আমরা যেটি করলাম সন্ধ্যায়, যেটি হলো চা খাবে সবাই বলল, এবং এই ভাইয়ারা মানে এই রেস্টুরেন্টের ভাইয়ারা বলল গরম গরম সিঙ্গারা বানিয়ে দিবে। তো আমরা বললাম ঠিক আছে, এবং লাল রুটি দিবে চা দিয়ে খাওয়ার জন্য। যেহেতু কিছুক্ষণ আগেই আমরা মানে সন্ধ্যার সময় লাঞ্চ করেছিলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ রেখে এখন শুধু চা খেতে এসেছিলাম, ওনারা আমাদেরকে সিঙ্গারা ধরিয়ে দিল। এবং গরম গরম সিঙ্গারা সবাই এত মজা করে খাচ্ছিল। বিদেশের মধ্যে একটি জায়গায় দেশীয় এরকম খাবার পেতে কার না ভালো লাগবে, তার উপর যদি গরম গরম হয়, তাই না? যাই হোক, আমি তো অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ দিয়ে খুব পছন্দ করি সিঙ্গারা, একটা খেয়ে নিয়েছিলাম। সিঙ্গারা খাওয়ার পর আবারও চায়ের ব্যবস্থা ছিল, লাল রুটি ছিল। এভাবে আজকে সারাটা দিন গিয়েছে, আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যাই হোক, এই লাল রুটি যে এই রেস্টুরেন্টে পাওয়া যায়, এটা কিন্তু খুবই মানে অবাক লেগেছে, কারণ খুব মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি ব্রাউন আটা দিয়ে করা, ভালো লেগেছে। চা দিয়ে ডিপ করে খেতে এই ব্রাউন আটা কিন্তু ভালো লাগে, মানে ব্রাউন রুটি সাথে ব্রাউন সুগার দিয়ে টি। যাই হোক, আমরা চিন্তা করেছি রাতে আর ডিনার করবো না, সবাই খুব টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিল। রাত 2টার দিকে আমাদের জন্য এরকম বিফ আর লাল রুটি নিয়ে আসা হয়েছিল, সেটি খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। ফার্স্ট দিনের ব্লগ নিয়ে চলে এসেছি, নেক্সট ব্লগ দেখার জন্য ঐশিস ওয়ার্ল্ডের সাথে থেকে যেও। আল্লাহ হাফেজ।